ধার্মিক মহিলাটিকে সাপ সহ কবরে দাফন করা হয়েছিল। বেশ কিছু কবর খুঁড়েও একই সাপ সেই কবরগুলোতে ফনা তুলে বসেছিল। তারপর সেই বিষধর সাপ মহিলার লাশের সাথে যা আচরণ করল তাতে সেখানে উপস্থিত থাকা সকলের আত্মা কেঁপে উঠেছিল। তারপর ঘটে গেল একটি বিস্ময়কর ঘটনা। ধার্মিক মহিলাটি কি গুনাহ করেছিল যার কারণে তার কবরে আযাব হচ্ছিল? ঘটনাটি নেওয়া হয়েছে মালফুজাতে ফকিহুল উম্মাহ গ্রন্থ থেকে। ঘটনাটি শুনতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনাটি খুব বেশি বছর আগের নয়, 25-30 বছর আগের ঘটনা হবে। একজন ভিনদেশি মহিলার মৃত্যু হয়। মৃত্যুর পর তার গোসল থেকে শুরু করে জানাজা, কবরস্থানে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই এই সকল কাজ সম্পন্ন করা হয়। এমনকি তার দাফনের জন্য খুব সুন্দর করে একটি কবর খোঁড়া হয়েছিল। তবে বিপত্তিটা ঘটেছিল কবরের লাশ নামাতে গিয়ে। সকল কাজ শেষে সেই মৃত মহিলার লাশ যখনই কবরে নামানো হবে তখনই দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ। বিষাক্ত সেই সাপ দেখে সকলেই ভয় পেয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করেও সেই সাপটিকে কবর থেকে সরাতে না পেরে লোকজন তার পাশেই আরেকটি কবর খনন করে। কিন্তু দেখা গেল দ্বিতীয় কবরটিতেও লাশ নামানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত কবরটি খালি ছিল। কিন্তু যখনই তারা সেই মহিলার লাশ কবরে রাখতে গেল তখনই দেখা গেল তার মধ্যেও সেই সাপটি। তারপর তৃতীয় আরেকটি কবর খনন করা হলো, তাতেও লাশ রাখার সময় সেই সাপটি দৃশ্যমান হলো। এই রকমভাবে অনেকগুলো কবর খনন করা হলো, কিন্তু দেখা গেল প্রতিটি কবরেই সেই সাপ বিদ্যমান। ঘটনাটি দেখে উপস্থিত সবাই একজন বড় আলেমের কাছে গেলেন। তিনি এসে ঘটনার বিবরণ শুনে বললেন, এই লাশের জন্য যতই কবর খনন করা হোক না কেন সব কবরেই সাপ চলে আসবে, সুতরাং এই কবরেই লাশ দাফন করা হোক। হুজুরের কথা মতো সেই কবরে রাখার জন্য লাশ যখন খাটিয়া থেকে নিচে নামানো হলো তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল। কিন্তু যখনই লাশ রাখা হয় তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখের কাফন খুলে তার জিহ্বা পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই পেরেশান হয়ে পড়েন। অবাক হয়ে সবাই বলাবলি করতে লাগলো, ঘটনা কি, কেন এমন হচ্ছে? লাশ দাফন করা লোকেদের মধ্যে মহিলা স্বামীও ছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার স্ত্রীর ওপর এই আযাব আসার কোনো কারণ আছে কি? আপনি কি কিছু বলতে পারবেন? তিনি তখন বললেন, হ্যাঁ বলতে পারবো। তারপর লোকটি অভিযোগের সুরে বলতে লাগলেন, আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করতো না, বিভিন্ন উপায়ে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম, কখনো বদলা কিংবা প্রতিশোধ নিতাম না। তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না। স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পারছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা। এখন দয়া করে তাকে মাফ করে দেন আর তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, নয়তো তার রক্ষা নেই। আপনি অবশ্যই আপনার মৃত স্ত্রীর এত শাস্তি চান না। অতপর সেই মহিলা স্বামী মহান আল্লাহ তাআলা দরবারে হাত তুলল। তার সাথে উপস্থিত সবাইও হাত তুলল। স্বামী বললেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, সুতরাং আপনিও তাকে মাফ করে দেন। সেই সাথে কবরের সকল আযাব থেকে তাকে হেফাজত করুন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, দোয়া শেষ হওয়ার সাথে সাথেই সেই ভয়ঙ্কর সাপটি মুহূর্তের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেল। সকলের পেরেশানি দূর হলো এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই ঘটনাটির সাথে যে কথা বললেই নয়, বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি। আপনারা যারা স্বামীদের কষ্ট দেন, কটু বাক্য বর্ষণে জর্জরিত করেন, মুখে যা আসে তাই বলেন, স্বামীকে মানেন না, তার কথা মতো চলেন না, স্বামীর আনুগত্য করেন না, তাকে শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, আলোচ্য এই সত্য ঘটনাটি শুনে এই ব্যাপারে একটু ভাবুন। নিজের ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে একটু চিন্তা করুন। দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সকল প্রকার অহমিকা পরিত্যাগ করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। আমিন।